এই যে ভাই শুনছেন, রূপনগরের পরের ট্রেনটা কখন বলতে পারেন? সে কি ভাই, আপনি এখানে নতুন নাকি? কেন ভাই, হঠাৎ এ কথা বলছেন কেন? আসলে আমি এইমাত্র একটা ট্রেন থেকে নামলাম, এখান থেকেই আমাকে রূপনগর যেতে হবে। তাই বলছিলাম, রূপনগরের পরবর্তী ট্রেনটা কখন সেটা বলতে পারেন? ও আচ্ছা, এই কথা। ধুর ভাই, আপনি তো অনেক বড় একটা বোকামি করছেন। সকালের আগে আপনি তো রূপনগরে কোনো ট্রেনই পাবেন না। রাতটা আপনাকে এখানেই কাটাতে হবে মশাই। কথাটা বলেই লোকটা এগিয়ে গেল। আর একথা শুনে নিলয়ের মাথায় যেন আস্ত একটা আকাশ ভেঙে পড়ল। কি বলছেন কি ভাই, এত রাতে কোথায় যাব আমি? ওই তো স্টেশন মাস্টার, ওনার কাছে গিয়ে না হয় ব্যাপারটা শুনি। একইভাবে নিলয় কিছুদূর এগিয়ে গিয়ে স্টেশন মাস্টারকে বলল, এই তো আপনাকে বলছি স্যার, আমি রূপনগরে যাব। রূপনগরের পরবর্তী ট্রেনটা কখন পাবো? যে কি ভাই, রূপনগর যাবেন অথচ ট্রেন কখন সেটাই জানেন না? এই আপনাদের নিয়েই আমাদের যত বিপদ হয়। যান যান যান, বাড়ি চলে যান। সকালের আগে রূপনগরে কোনো ট্রেন নেই। কিন্তু স্যার, আমি তো অনেক দূর থেকে এসেছি, এখন অন্য কোথাও যাওয়ার তো কোনো জায়গা নেই আমার। আপনি একটা কিছু ব্যবস্থা করতে পারেন? বলেন কি? সত্যি আপনাদের মতো শিক্ষিত মানুষও যে এমন ভুল করতে পারে, এই আপনাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। এখন সরুন দেখি, আমাকে আমার বাড়ি যেতে হবে, আমাকে জায়গা দিন। না মানে স্যার, আপনাদের এখানে বিশ্রামের কোনো জায়গা নেই? মশাই, এই এমন অজপাড়া গায়ের একটা স্টেশনে আপনি বিশ্রামাগার খুঁজছেন? হাসালেন বাবু, হাসালেন। ওই তো বড় বড় বেঞ্চ রাখা আছে সামনে, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। এবার আমাকে যেতে দেন তো দেখিনি। একথা বলে স্টেশন মাস্টার গটগট করে সেখান থেকে চলে গেল। আর এভাবেই দেখতে দেখতে মুহূর্তে পুরো স্টেশন ফাঁকা আর জনশূন্য হয়ে গেল। বাবারে বাবা, চারপাশটা কেমন থমথমে হয়ে আছে, দেখলে কেমন গাটা চমচম করছে। না, দাঁড়িয়ে থেকে লাভ নেই। স্টেশন মাস্টার তো বললেন বেঞ্চে শুয়ে থাকতে, যাই বরং ওখানে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করি। এসব ভেবে নিলয় একটা বেঞ্চে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে সে ঘুমিয়ে পড়ল। এই যে শুনছেন, একটু উঠুন না, বড় বিপদে পড়ে এসেছি। মাঝরাতে বেঞ্চে শুয়ে শুয়ে একটা মহিলা কণ্ঠের ডাকে হঠাৎ নিলয়ের ঘুমটা ভেঙে গেল। কে কে কথা বলল? কি? আমি? আমায় আপনি চিনবেন না? এত রাতে আপনি এখানে কি করছেন? আসলে অনেক দূর থেকে এসেছি। আমায় সকালে রূপনগর যেতে হবে। আশপাশে কাউকে না দেখে আপনার কাঁচা ঘুমটা বোধহয় ভাঙিয়ে দিলাম। না, তেমন কিছু না, বরং ভালোই হলো। দেখছেন না চারপাশটা কেমন থমথমে হয়ে আছে, আপনাকে পেয়ে ভালোই হয়েছে। ও হ্যাঁ, আমিও রূপনগরেই যাব। বাহ, তাহলে তো হয়েই গেল। আমি আমি মায়া, রূপনগরই আমার শ্বশুর বাড়ি। ও আচ্ছা, তো আপনার স্বামীকে দেখছি না আশেপাশে, উনি আসেননি? নিলয়ের কথা শুনে মায়া কোনো জবাব দিল না, বরং নিলয়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। মাফ করবেন, আমি বোধহয় একটু বেশি ব্যক্তিগত প্রশ্ন করে ফেললাম। আচ্ছা আপনি বসুন, আমি দেখি আশেপাশে কোনো টিউবওয়েল আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আছে তো। ওই তো বাম দিকে গিয়ে ডানে মোড় নেবেন, ওইখানেই একটা টিউবওয়েল আছে। মায়ের কথাটা শুনে নিলয় কিছুটা অবাক হলো, তাই সে বলল, বাহ, আপনি তো এখানে সবকিছুই খুব ভালোই চেনেন। কি সুন্দর গটগট করে বলে দিলেন টিউবওয়েলটা কোথায়। না মানে আসলে
না না, ঘাবড়াবেন না। আমি ভেবেছিলাম আমার মতো আপনি হয়তো এখানে নতুন। যাকে, আপনি বসুন, আমি আসছি। একথা বলেই নিলয় মায়ের কথা মতো টিউবওয়েল খুঁজতে চলে গেল। ওই তো টিউবওয়েল। যাই বলি না কেন, মেয়েটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। যাকগে, বোতলটা ভরে নিয়ে যাই, তাহলে ওদিকে গিয়ে পানি খাওয়া যাবে। এসব ভেবে নিলয় যখনই টিউবওয়েল চাপ দিল, তার মনে হলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। এ কি, পিছনে তো কেউ নেই, কিন্তু আমার মনে হলো কেউ ছিল। কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই যে নিলয় সাহেব, আমি তো আপনাকেই খুঁজছিলাম। হয়েছে আপনার পানি খাওয়া? ওহো, আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভাই, আমাকে ভূত ভেবেছিলেন নাকি? না না, তা না, তবে মনে হলো কেউ একজন আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। যাই বলুন না কেন, স্টেশনটা কিন্তু বেশ ভুতুড়ে লাগছে। হ্যাঁ, তা তো লাগছি। আসলে রাত তো আর কম হলো না। চলুন না, এবার ওদিকে গিয়ে বসি। কথাটা বলেই মায়া হাঁটতে লাগলো। আর তখনই নিলয়ের মনে হলো আবারও কেউ তার পিছনে এসে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? আসুন। হ্যাঁ, আসছি। আপনি যান না, আমি এক্ষুনি আসছি। নিলয়ের কথায় মায়া সেখান থেকে চলে গেল। কিন্তু হঠাৎ নিলয়ের মন অস্থির হয়ে উঠল। না, এখানে নিশ্চয়ই কেউ আছে, না হলে বারবার আমার এমন ভুল হবে কেন? আমাকে জানতেই হবে কে আছে এখানে। এসব ভেবে নিলয় পিছনের দিকে চলে গেল। কিছু দূর এগোতেই নিলয় একটা কুয়ো দেখতে পেল। আরে, ওখান থেকে এমন শো শো শব্দ ভেসে আসছে কেন? কি আছে ওখানে? নিলয় কিছু দূর এগোতেই হঠাৎ পিছন থেকে একটা পাগল ঝাঁপিয়ে পড়ল নিলয়ের উপর। যাস না, ওদিকে যাস না, ওরা তোকে মেরে ফেলবে। বাঁচতে চালে পালিয়ে যা, পালিয়ে যা। লোকটাকে দেখে নিলয় ভয়ে চিৎকার করে উঠল। আরে, কে আপনি? পালিয়ে যা, পালিয়ে যা এখান থেকে, তাহলে ওরা তোকে এখানে এসে মেরে ফেলবে। এ কি, আপনি কে? আর কাদের কথা বলছেন আপনি? কারা মেরে ফেলবে? যারা আমাকেও মেরে ফেলেছে, ওরা তোকেও মেরে ফেলবে। বাঁচতে চাইলে পালিয়ে যা বলছি। কথাগুলো শুনেই নিলয়ের পায়ের নিচের মাটি যেন আস্তে আস্তে সরে যাচ্ছিল। কি বলছেন কি আপনি এসব? আপনাকে মেরে ফেলেছে মানে? কি করে সম্ভব এটা? আপনি তো দিব্যি দাঁড়িয়ে আছেন। সত্যি, সব সত্যি। তোকেও যখন মেরে ফেলবে, তুই তখন বুঝতে পারবি। আমার মতো তোর লাশও এই কুয়োতে ফেলে দিবে। লোকটা একথা বলা মাত্রই লোকটার মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে শুরু করলো, আর চোখ দুটো ক্রমশ লাল হয়ে যেতে লাগলো। কি হলো, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আসুন, আসুন আমার সাথে। মায়াকে দেখে নিলয় এবার অনেকটা ভয় পেয়ে গেল, আর তাই দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো। তার মানে তুই জেনে গেছিস আমার আসল পরিচয়? তাহলে তো তোকেও শেষ করে ফেলতে হবে। কথাটা বলতেই মায়ার সারা শরীর কালো বিভৎসতে পরিণত হলো। তার চোখ দিয়ে ক্রমাগত রক্ত ঝরতে লাগলো। এরপর মায়া উড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিলয়ের উপর। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে,
মরবি তো বটেই, আমি যখন মরেছি তোকেও মরতে হবে। কি বলছেন এসব? কে আপনি, আর কেনই বা আমাকে মারতে চাইছেন? হ্যাঁ, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। না, তোকে ছাড়বো না। তোকে ছাড়লেও এই স্টেশন তোকে ছাড়বে না। মায়ের কথা শোনা মাত্রই নিলয় অনেক কষ্টে মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালাতে লাগলো। কোথায় পালাবি আমাদের হাত থেকে? আমাদের হাত থেকে পালানো অত সোজা নয়। চল আমাদের সাথে চল বলছি। একথা বলেই গলা কাটা লাশটা নিলয়কে টানতে টানতে একটা ঘরে নিয়ে গেল। সেখানে যেতেই নিলয় দেখল মেঝেতে মায়ার লাশ পড়ে আছে। এটা কি করে সম্ভব? ভয় পাচ্ছিস? ভয় পাস না, গতকাল রাতেই আমি মারা গেছি। হ্যাঁ, ওই যে মেঝেতে পড়ে আছে গলা কাটা লাশ, ওটাই আমি। আমরা সবাই ট্রেনে কাটা পড়ে মরেছি, তাই তো চাইলেও এই স্টেশন ছেড়ে আমরা যেতে পারি না। কিন্তু তাই বলে আমাকেও আপনারা মেরে ফেলতে চাইছেন কেন? এতে আপনাদের কি লাভ? তোকে মেরে ফেললে তবেই না তোর রক্ত খেতে পারবো। কাল থেকে অভুক্ত আছি। শুরু করো, শুরু করো সবাই। না, আমাকে মারবেন না, দয়া করে ছেড়ে দিন। তোকে তো মরতেই হবে, আমাদের মতো করে তোকেও আজ মরতে হবে। এবার তোর আত্মা আমাদের মতন আজীবন এই স্টেশনে ঘুরে বেড়াবে। ঠিক তাই, আমরা যে কষ্ট পেয়েছি এক এক করে সবাইকে ওই কষ্ট পেতে হবে। কিন্তু আমার দোষ কি? আমায় ছেড়ে দিন, এর বিনিময়ে আপনারা যা চান আমি আপনাদেরকে তাই দেব। তাই দিবি? পারবি? পারবি আমাদের জীবন আমাদের ফিরিয়ে দিতে? পারবি? বল, আমার মেয়েটার কাছে আমায় ফিরিয়ে নিয়ে যেতে পারবি তুই? কথাটা বলেই মায়া ঝরঝর করে কেঁদে উঠল। আমিও তো বাড়িতে ফিরছিলাম কতদিন পর, শহর থেকে গ্রামের পথে যাচ্ছিলাম নিজের আপন লোকেদের কাছে, কিন্তু ওই ট্রেনে কাটা পড়ে আমি মরে গেলাম। পারবি? পারবি আমার জীবন ফিরিয়ে দিতে পারবি? বল না। কথাগুলো শুনে নিলয় যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তখনই মায়া নিলয়ের গলা চেপে ধরল আর বলল, কি পারবি না তো? তাই তো তোকেও শেষ করে ফেলবো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, বাঁচাও, কে আছো, বাঁচাও। তোকে কেউ বাঁচাবে না। সেদিন যেমন আমাদেরও কেউ বাঁচায়নি। যদি বাঁচাতো তাহলে আজ হয়তো আমরা এখানে থাকতাম না। তাই বলে আপনি আমাকে মারবেন? এটা তো অন্যায়, এটা বড়ই অন্যায়। কথাটা শুনে গলা কাটা লাশটা হো হো করে হেসে উঠল আর বলল, আমি যখন মরেছিলাম সেটা অন্যায় ছিল না, তবু তো আমি বাঁচতে পারিনি, আজ তুইও বাঁচতে পারবি না। ঠিক তাই, মেরে ফেলো, মেরে ফেলো ওকে। এ কথা বলেই সবাই মিলে নিলয়ের গলা চেপে ধরল। নিলয় ভয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও বলছি, কে আছো, বাঁচাও। কেউ তোকে বাঁচাবে না। আর মাত্র কিছু সময় বাকি, তারপর তুইও আমাদের দলেই যোগ দিবি। মায়া একথা বলার সাথে সাথেই ঠিক তখনই দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসলো। ওরে বাবা, সহ্য হচ্ছে না, এই পবিত্র ধ্বনি কিছুতেই সহ্য হচ্ছে না। ওরে বাবা, এত আজানের সুর,
না না, আর কিছুতেই এখানে থাকা যাবে না, না হলে আমরা যে শেষ হয়ে যাব। এসব শুনেই নিলয় বুঝতে পারল আজানের সুর এরা কিছুতেই সহ্য করতে পারে না। এই বুঝে নিলয় জোরে সোরে আজান দিতে লাগলো। আশেপাশের সব ভূতেরা এক এক করে অদৃশ্য হয়ে গেল। আজকের মতো বড় জোর বেঁচে গেছি, ধন্যবাদ আল্লাহ। আজ আপনার কৃপায় আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু এখানে আর থাকা সম্ভব নয়। যে করেই হোক আমাকে এই স্টেশন ছাড়তেই হবে। নিলয় এসব ভেবে যখনই দৌড়ে পালাতে গেল, তখন স্টেশন মাস্টার সেখানে এসে বলল, এ কি জনাব, কোথায় যাচ্ছেন আপনি? আপনি না রূপনগর যাবেন? এই তো একটু পরেই আপনার ট্রেন। কথাটা শুনে নিলয় যেন দেহে প্রাণ ফিরে পেল। তাই স্টেশন মাস্টারকে জড়িয়ে ধরে বলল, বাঁচালেন ভাই, আপনি বাঁচালেন, আপনাকে ধন্যবাদ। আরে পাগল নাকি, আমি আবার আপনাকে কখন বাঁচালাম? যাকে আপনি এখানে বসুন, একটু পরেই আপনার ট্রেন চলে আসবে। কথাটা বলে স্টেশন মাস্টার সেখান থেকে চলে গেল। আর এভাবেই নিলয়ও সেদিনের মতো প্রাণে বেঁচে গেল। কিন্তু যতদিন নিলয় বেঁচে থাকবে, হয়তো সেদিনের কথা সে কখনোই ভুলতে পারবে না।